বিকাশ হয় বাক স্বাধীনতার থেকে। এটি ছাড়া অন্য সব অধিকার শুধু কাগজে লেখা কিছু শব্দ মাত্র। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা ঠাকুরগাঁও জেলা ছাত্রদল একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আগামী ৩০ তারিখে আমাদের চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা। আপনারা দেখেছেন দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট সরকার থাকাকালীন আমরা আমাদের এই কোনো প্রোগ্রামই আমরা করতে পারিনি। সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমাদের বাক স্বাধীনতা আমরা সবাই মন খুলে কথা বলতে পারছি, যে কোনো প্রোগ্রাম আমরা করতে পারছি। বিশেষ করে বাংলাদেশের সকল সংগঠন যারা বিগত দিনে কোনো প্রোগ্রাম করতে পারেনি, কোনো আন্দোলন সংগ্রাম করতে পারেনি, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পরেই মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারছেন, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন, স্বাধীনভাবে প্রোগ্রাম করতে পারছেন। তার ধারাবাহিকতা আমরা ঠাকুরগাঁও জেলা ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা ঠাকুরগাঁও যে সুনামধন্য স্কুলগুলো আছেন সেই সুনামধন্য স্কুলগুলো নিয়ে আমরা একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছি। আগামীকালকে আমাদের ৩০ তারিখে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছেন। স্বৈরাচারী শাসক কেন এটা দমন করতে এত উৎসাহী থাকে? কলেজের শিক্ষার্থী আরিকা আব্বার খুবই জনপ্রিয় এক প্রবাদ বাক্য রয়েছে, যা হলো থিংক বিফোর ইউ সে। আমি যখন আজকে কথা বলছি এই বিতর্ক মঞ্চে সাথে দাঁড়িয়ে বিতর্ক করছি, এর কারণ হলো আমরা জানি বিতর্ক কিভাবে করতে হয় কিংবা বিতর্ক কি। First of all, democracy is a system where power truly lies with the people. Freedom of speech, not just a right, it is the heartbeat of democracy. যদি সরকার তার কাজের জন্য জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য না থাকে, যদি দুর্নীতির কোনো বিচার না হয়, যদি ক্ষমতার অপব্যবহারের কোনো প্রতিকার না থাকে, তাহলে বাক স্বাধীনতা সরকারের স্বেচ্ছাচারিতাকে রুখে দিতে পারবে না। যেমন আপনারা বলেছেন শিক্ষা সচেতনতা সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন, আমরা বলছি হ্যাঁ এসব দরকার, কিন্তু এগুলোর দাবিও তো আসে সেই